মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভারত থেকে কোনো কিছু লাগবে না। ভারতকে উচিত শিক্ষা দেব, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো। পিনাকি ফ্রান্সে বসে বলে তোমরা চিকিৎসার জন্য চীনে যাও, মালয়েশিয়ায় যাও, পাকিস্তানে যাও, পাকিস্তান তোমাদের এডুকেশন ভিসা দিচ্ছি, কত কিছু। ভারতকে উচিত শিক্ষা দিতে হবে, দেওয়া না কেন? কিন্তু দিন শেষে যে আমরা লাস্ট এক সপ্তাহে কী দেখলাম, কাঁচামরিচ ভারত থেকে আসবে। আমরা এক সপ্তাহে দেখেছি জ্বালানি মন্ত্রী ভারত থেকে আরও বেশি জ্বালানি চাচ্ছে, সেটা ডিজেল হোক, গ্যাস হোক, যেভাবে হোক তারা ভারত থেকে চাচ্ছে, নইলে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। এর পরে লাস্ট নট দ্য লিস্ট, শেষেও হইল না শেষ, ভারত থেকে দেশে আসছে 20টি নতুন রেল বগি। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আনা নতুন প্রজন্মের 19টি লিঙ্কে হপম্যান বুশ কোচ। বুধবার ভারতের কাপুরথালার রেল কোচ কারখানা থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি প্রথম রেকটি কারখানা ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশের রেলওয়ের চাহিদা ও পরিচালন ব্যবস্থা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোর্স তৈরি করা হয়েছে। প্রথম রেকে থাকবে 3টি শীতাতপ নিয়ন্ত্রিত যান, 3টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোর্স, 11টি সাধারণ চেয়ার কোর্স এবং 2টি বিদ্যুৎ সরবরাহকারী কোর্স। এসব কোর্স ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোর্স সরবরাহের একটি বড় চুক্তির অংশ। 2024 সালে ভারতীয় প্রতিষ্ঠান রাইটসের মাধ্যমে কোচগুলো কেনার চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তিটির মূল্য প্রায় 915 কোটি ভারতীয় রুপি। 2027 সালের ডিসেম্বরের মধ্যে পুরো চালান সরবরাহের লক্ষ্য রয়েছে। কাপুরথালার রেল কোচ কারখানার মোট 7 ধরনের কোচ তৈরি করা হচ্ছে। প্রথম একটি দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা নেওয়া হবে। সেখানে কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি যাচাই শেষে যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার প্রস্তুতি নেওয়া হবে। ভারত থেকে এবারই প্রথম LHB কোচ আসছে না। এর আগে 2015-16 সালে ভারতীয় রেল কোচ কারখানা বাংলাদেশের রেলওয়েকে 120টি ব্রডগেজ LHB যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। তবে এবারের কোচগুলো বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন ও আধুনিক সুবিধা যুক্ত করে তৈরি করা হয়েছে। নতুন কোচগুলোতে স্টেইনলেস স্টিলের হাতল ও পাদানি হেলানো যায় এমন আসন এবং আংশিক খোলা যায় এমন জানালা রাখা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কোচ ফ্যানের পাশাপাশি সমন্বিত CCTV নজরদারি ও যাত্রী সতর্কীকরণ ব্যবস্থা থাকবে। এছাড়া শিশু পরিচর্যার জন্য আলাদা কক্ষ এবং নামাজের কক্ষের ব্যবস্থাও থাকছে। বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় কোর্সগুলোতে ছাদও শক্তিশালী করা হয়েছে। ট্রেনের ছাদে যাত্রী ওঠার ঝুঁকি কমানোর এর অন্যতম উদ্দেশ্য। নিরাপত্তার দিক থেকেও কোচগুলোতে আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। ইউরোপীয় মান UN 15,227 অনুযায়ী সংঘর্ষের ক্ষেত্রে তুলনামূলক বেশি নিরাপদ করা কোচগুলো তৈরি করা হয়েছে। দুর্ঘটনার সময় যাত্রীদের নিরাপত্তা বাড়াতে মূল কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। কোচগুলোতে বৈদ্যুতিক ব্যবস্থা 415 ভোল্ট পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে। ভারতীয় রেলের প্রচলিত কোচে সাধারণত 750 ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা ব্যবহৃত হয়। নতুন কোচগুলো কোন ট্রেনে যুক্ত করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এগুলো দিয়ে নতুন আন্তনগর ট্রেন চালু করা হবে নাকি পুরানো কোনো ট্রেনের কোচ পরিবর্তন করা হবে সেটাও নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে নতুন কোচ পাওয়ার পর বিভিন্ন রুটে নতুন রেক চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম রেকের কোচ দিয়ে নতুন যাত্রী সেবা চালুর সম্ভাবনাও রয়েছে। তবে যাত্রী পরিবহনে যুক্ত করার আগে কোচগুলোর প্রয়োজনীয় পরীক্ষা ও কারিগরি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর রুট ও ট্রেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরের এপ্রিলে সংসদে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানি করা হবে। 2026 সালের জুন থেকে 2027 সালের ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে এসব কোচ বাংলাদেশ রেলওয়ে এর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। দিল্লি না ঢাকা
শুধু আওয়াজটাই ফাঁকা, আর বাকি বাকি যা চলছে সব চলতে থাকবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।